আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন এত বড় বড় চিংড়ি মাছ আমি আজকে কি দিয়ে রান্না করব জানেন? এত বড় চিংড়ি মাছ আমি প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে ভাজা চিংড়ি মাছটা। এই যে দেখেন পালং শাক দিয়ে রান্না করছি। ভালো করে ভেজে চিংড়ি মাছটা দিয়ে পালং শাক দিয়ে রান্না করলে অসাধারণ টেস্ট হয়। এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আসলে সত্যি তরকারিটা কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে। হাজব্যান্ড খেয়ে বলছে এত টেস্ট হয়েছে, কেমনে রান্না করছো, কীভাবে? আমি কই অনেক টেস্ট হয়েছে রান্নাটা। কালারটাও দেখেন কেমন হয়েছে, এত মজা হয়েছে। পালং শাকটা আমি কখনোই ভাবি নাই মজা হয়েছে, টেস্টি, আর কালারটাও সেরকম হয়েছে। আর শাক রান্না করার সময় একটু ঝাল লাগবে। যদি আপনি শাকের মধ্যে একটু ঝাল দেন তাহলে কিন্তু শাকের তরকারিটা ঝোলটা কিন্তু ভালো লাগে। আর যদি আপনি একটু ঝাল না দেন তাহলে কিন্তু একদম ভালো লাগে না, মুখে টেস্টে হয় না। তো ঝাল ঝাল হলে কিন্তু শাকের তরকারি ঝোল এটা কিন্তু ভালো লাগে। আর এটার মধ্যে কিন্তু আপনি যত একদম তরকারিটা ভারী হবে, ঘন হবে, ওই ঝোলটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তরকারি যত চালে আসবে তত ঝোলটা কিন্তু ভালো লাগবে। আর এদিকে আমি কি রান্না করতেছি দেখেন, মশলা কষিয়ে নিলাম, পুরা মশলা থেকে তেল উঠে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াটা মনে হয় তেমন ভালো না, তারপর আমার একটা পছন্দ। চাল কুমড়ার তরকারিটা একদম আমি কাঁচা কাঁচা রান্না করি, আমার কাছে সেটা ভালো লাগে। কেননা চাল কুমড়া যত আপনি সিদ্ধ করবেন তত কিন্তু টক টক লাগে, কিন্তু ভালো লাগে না তেমন খেতে। আর এই তরকারিটা এত বড় বড় করে কাটতে হয়। সবসময় দেখছি আমার মা এরকম করে রান্না করতো, একটু শক্ত শক্ত করে, মানে হাফ সিদ্ধ। যেহেতু চাল কুমড়া, যা মিষ্টি কুমড়া, তারপর আপনার দুন্দুল, ঝিঙ্গা, এগুলো এগুলো কিন্তু আপনার যত বেশি সিদ্ধ করবেন তত আর টেস্ট থাকে না, এটাই কিন্তু। তো এখন কষিয়ে নেওয়ার পরে দেখি কালারটাও সেরকম হয়েছে, রান্নাটাও টেস্ট হয়েছে, অসাধারণ এক কথায় হয়েছে। আর এদিকে মাইমুনার জন্য দেখেন একটা কেকটা এত সুন্দর কালার, পছন্দের কালার কেকটা। আর এদিকে কেএফসি খাবার, আলহামদুলিল্লাহ রাতের খাবার সাধারণ। আর বাচ্চারা তো একটু বেশি বায়না করে। আর এদিকে খিচুড়ি পার্টি দেখেন, এত সুন্দর একটা খিচুড়ি, ডিম ভাজি, সালাদ, সব কিছু মিলে একদম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। খাবার দাবারও মোটামুটি ভালো, যেহেতু চেঞ্জ করে খেতে হয়। এদিকে দুপুরে খাবার ক্যাপসিকাম, মুরগির মাংস, গরু মাংস, ডাল দিয়ে তারপর পোলাও রান্না করছিলাম, ডিম ভুনা। এদিকে পোলাওটা এত মজা হয়েছে, টেস্ট হয়েছে পোলাওটা, অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।